থেকে পাইছেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত। এখন বলেন মুখের কলেমা আমরা কোথায় রাখবো? যারা বলতেছেন না তারা কিন্তু মরার সময় খুব বিপদে পড়বেন। মরার সময় বলবে, বড় ছেলে বলবে, ওই যে আমার পুকুরের খবর কি, পত্তন ঠিক মতো হয়েছে, 3 তালা করবার চাইছিলাম 2 তালা হলো, আর 1 তালা কবে হবে, এরকম গল্প করতে করতেই জীবন কবচ হবে। আর যারা কলিজার মধ্যে ইমানের জায়গা দিবে, মৃত্যুর সময় দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, তার জবানের মধ্যে শুধু কলেমা উচ্চারণ হবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানি জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব পাপকে মাফ করে দেয়। তাহলে আমরা মরার সময় কলেমা কি জবানি জারি রাখতে চাই? তাহলে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে কলেমার জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ইমানের জায়গা হয়, ওই মানুষটা দুনিয়ার কোনো বাতিলকে ভয় করবে না, ভয় করবে কাকে? যার প্রমাণ দিয়েছে আবু সাইদ। আবু সাইদের নাম শুনছেন? এই ইউনূস সরকারকে আমি অনুরোধ করি, এই সরকার যত উপদেষ্টা বানাচ্ছে আমাদের রাজশাহী রংপুর বিভাগের একটাও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এই 24 সালের স্বাধীনতার প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি হলেন আমাদের রংপুর বিভাগের ছেলে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন পর্যন্ত রাজশাহী বিভাগ রংপুর বিভাগের মধ্যে কোন উপদেষ্টা আছে? এই ইউনূসের মধ্যেও ভোট ঢুকিছে। ইও বেশি দিন থাকতে পারবি না যদি ছাত্র একবার খেপা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা নাট্যকার, এক নাট্যকারও উপদেষ্টা বানাতে, সারা লুচ্চাকে কথা বলেন না কেন? ওর নাম কি? নাম ভালো, ফারুকি। ইসলাম জানজারকে পছন্দ করে, মেয়ে মরদ একসাথে থাকারে পছন্দ করে। মেয়ে মানুষ পুরুষ হবে, পুরুষ নারী হবে। আর এইরকম মানুষরা 92 ভাগ মুসলমানের দেশ উপদেষ্টা বানানো, বাংলার মুসলমান এটা সহ্য করবে না। ধরে কান কথা ঠিক কিনা? আপনারা মনে করতেছেন আমি ওয়াজ খালি আপনাকে এই চরকানাই করতেছি? এই যে ক্যামেরাগুলো খাড়া আছে, আপনারা বিরক্ত হচ্ছেন? এই ক্যামেরার মাধ্যমে প্রায় 200 কোটি মুসলমানের কাছে আমার ওয়াজ পৌঁছে যাচ্ছে। আমি যে কথা বলতেছি এই কথা ইউনূসের কানেও যাবে, ইউনূসের কানেও কথা যাবে। আপনারা একটু হুহা করেন। নাম ভালো, নাম ভালো। মোহাম্মদ ইউনূস, 2টা নবীর নাম। তোর এখন কয় নবী? মোহাম্মদ কার নবী? আমাদের নবী। আর ইউনূস আলাইহিস সালামের গল্প তো মেহের আলী ভাই করেই গেল। জোরে কোন কথা ঠিক কিনা? কি নাম রে, মোহাম্মদ ইউনূস। এক সাংবাদিক হাসিনাকে বলছিল এই বিপদের মধ্যে পড়ে কোন দোয়া পড়তেছেন? হাসিনার নাম লাই না, কারণ যে দোয়ার নাম লিবি তাই অক্টাইয়া দিয়া ক্ষমতার বসে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। যখন কোনো মুসলমান জায়গা দিবে, ওই মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে কখনো পরোয়া করবে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে। জোরে বলেন কার মঞ্চে? রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। আপনারা বলেন তো, বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসির মঞ্চে যায়নি? এখন যায় নাই? বিনা অপরাধে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি রেখেছে। জেলখানার মধ্যে যখন মরণ হচ্ছে না, তখন জেলখানা থেকে বের করে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পিছনে খুঁজে দেখেন, কোনো দোষ নাই। বিনা দোষে তাদেরকে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে। উকিল সামনে গিয়ে বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে ফাঁসি হবে না। আল্লাহর বান্দা হাসে আর বলে, আমার হায়াতে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে মরে, কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লেখে না। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানানের বান্দা বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না। এটা কেমন কথা? এইটা হলো আবু সাইদ, আসলে জীবন দিয়েছে কিন্তু মরেনি। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় ভাইজান আপনি আলেম মানুষ, একটা ভালো নাম থন তো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ।
আমার ভাই সেই খুশি, চাকরি আবু সাইদ জীবন দিয়ে চলে গেল। আর আমার বেটার নাম আজ থেকে হুজুর আবু সাইদ একবার করলো, নামটাও রাখছে আবু সাইদ। আপনারা বলুন তো আবু সাইদ কি মরছে? কতক্ষণ মরছে? ঢাকায় যাবেন, একটা রোডের নাম হলো আবু সাইদ, শহীদ আবু সাইদ রোড। আপনি নওগাঁ জেলায় ঢুকবেন, গোল চত্বরে লেখা আছে আবু সাইদ চত্বর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি চাপায় যাবেন, আবু সাইদ আমবাগানের নাম। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমারে মোবাইল করে বললো, বাজান তোমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, একটা নাম রাখো তো। আমি তখন বললাম, খালা মেয়েটার নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা, আমার খালারা এই তো আলেম না চালেম। আমি কইলাম, আমার মধ্যে জালেমের কি দেখলেন? হাসিনার নাম রাখতে বলিস? হাসিনা কোনো মানুষ করে? আমি তখন কান ধরে তওবা করলাম, এই বাংলাদেশে ১০০ বছরে কোন মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। বলে কোন কথা ঠিক না? এখান থেকে প্রমাণ হলো, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে না, বরং যারা ফাঁসির জালেম জীবিত থাকতেই তারা মরে যায়। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশে ইয়াজিদ নামে কোনো লোক আছে? কিন্তু হোসাইন কি বুঝলেন? তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো শক্তির কাছে পরোয়া করবে না, একমাত্র আল্লাহর কাছেই সে ধর্ণা দিবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ইমানকে রক্ষা করতে গেলে যে আমলটা আমাদেরকে করাই লাগবে, সেই আমলের নাম কি? ছোট বাচ্চারা আবার চিল্লাই না, কে রে? এতক্ষণ না তোর আগেই কথা বলিস। ইমানকে রক্ষা করতে গেলে যে আমল না করলে ইমানই থাকবে না, সে আমলের নাম হলো নামাজ। ধরে বলেন, নাম কি? লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনারা মসজিদ সুন্দর করে বানাবেন, কিন্তু মুসল্লি তৈরি করবেন না। হাসিনা এরকম 560টা মসজিদ বানা দিছে, কোনো লাভ হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? আমি নওগাঁর বদলগাছিতে ওয়াজ করতেছিলাম, তো এমপি ছিল সেলিম সাহেব। তখন আমাকে বলল, হুজুর আপনি খালি আমাদের বিরুদ্ধে কন, আমাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানিয়ে দিল, সেই কথা কি আপনার মুখত আসে না? আমি তখন বললাম, এমপি সাহেব 560টা না, 5 লক্ষ মসজিদ যদি প্রধানমন্ত্রী বানায়, একটা সওয়াবও পাবে না। সেলিম তো চোখ খালি এরকম লাল করলো, কিরে 5 লক্ষ মসজিদ বানালেও একটা সওয়াব নাই, এগুলো মানে একটা সওয়াবও পাবে না। কারণ প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে পায়া খালি মসজিদ বানাবে, নামাজ কায়েমের বিল যদি পাস না করে, আল্লাহ ঘাড় ধরে জাহান্নামে ফেলে দিবে। তোমাকে মসজিদ ঘন ঘন কে বানাবার কইছে? একই পাড়ার 4টে মসজিদ লাগবে কেন? এক কাতার মুসল্লি হয় না? মসজিদ বানানোর আগে মুসল্লি তৈরি করা লাগবে। জোরে কর কথা কর না কেন? সব বুড়া থুড়া ভাঙ্গা চুরা সামনে কাতার যায়, একটা যুবক মসজিদ নাই। ঠিক ঠিক। ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে। আর মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না, 1 নম্বর নেক আমল হলো পর্দা। কেরে মায়েরা, যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? উনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এখানে যদি কোনো হাজী সাহেব থাকে, তারা বলতে পারবে রাসূলের রওজার পাশে যেই গোরস্থান সব চাইতে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জোরে কোন নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এমন সময় এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী চমকে উঠছে যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন,
আব্দুল কাদের বলে, এই পাগল, চোখ বন্ধ করলে আমি শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর পর্যন্ত জানার তৌফিক দেয়। সুবহানাল্লাহ কন না কেন? নবীর হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, এইটা দুনিয়ার কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমা আছে, কিন্তু ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা। ফাতেমা কি? আমার মা বোনদের জন্য একটু ওয়াজ করতেছে বাজান, কি আপনারা বলেন তো, আপনার বউ যদি ভালো হয় আপনার মনে শান্তি হবে না অশান্তি হবে? এই যে ওয়াজেদ মিয়া, ওয়াজেদ মিয়ার নাম শুনছেন? হাসিনার স্বামীর নাম কি? হ্যাঁ জোরে কারণ, হাসিনার স্বামীর নাম কি? ওয়াজেদ মিয়া। এই ছেলেরা মুখস্থ রাখো। ওয়াজেদ মিয়া একবার জাফরুল ইসলাম, গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের কাছে গেছে একটা চাকরির জন্যে। তো জাফরুল ইসলাম মুসকে মুসকে হাসিয়ার কয়, তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি খুঁজতে আইছ? ওয়াজেদ মিয়া সেই কান্না। জাফরুল ইসলাম বুকের মধ্যে লিয়া বলে, কান্দো কেন ভাই? বলে, আমার ঘরে কোনো শান্তি নেই। জাফরুল আশ্চর্য হয়ে বলল, যেই মেয়েটা নিজের ঘরে শান্তি রাখতে পারে না, সে গোটা বাংলাদেশের মানুষকে কোনোদিন শান্তি দিবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা?